এটা খুবই চিন্তার। আমি ভাবছি টেস্টে কি দেখাবে। বেবি আসতে চলেছে। আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে। উপস, আমার আসতে বলা উচিত ছিল, কিন্তু সোফি এটা এখন ঠিক করে দেবে। চলো এটাকে ধরো। এটা কাজ করছে না। প্ল্যান বি তে যাওয়া যাক। ওহ না, আমার হাতটা আটকে গেছে। কপাল খারাপ থাকলে ঠিক এরকমই হয়। রায়ান, সাহায্য করো। কোনো প্রশ্ন করো না, ঠিক আছে? টানো, আরো একটু টানো। ইয়া, সোফি এখন ফ্রি। রায়ান, আমার কাছে একটা গুড নিউজ আছে। ওয়াও, আমরা বাবা মা হতে চলেছি। তুমি টেস্টটা রাখতে পারো। ব্র্যান্ডন লাকি হওয়ার সুযোগের অপেক্ষা করছে। ও একটা লাকি টিকিট পেতে চলেছে। মেইডও অন্য রকমের লটারি জেতার জন্য পার্টিসিপেট করেছে। হ্যাঁ ব্র্যান্ডন, দেখো, কিছুতেই হতে পারে না। মেড, আমরা $1 মিলিয়ন জিতে গেছি। একটা বেবি আর এত টাকা, সত্যিই দারুণ খবর। আমরা খুবই লাকি। তুমি একটু তাড়াতাড়ি করতে পারছো না? সোফি অপেক্ষা করতে পছন্দ করে না। মেড, তুমি আমাকে আগে ঢুকতে দেবে প্লিজ? ঠিক আছে, আগে যাও। খুবই লাকি। আর মেভকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভেতরে এসো ম্যাম, আর আরাম করো। সোফি সবকিছু জানার জন্য আর অপেক্ষা করতে পারছে না। ওয়াও, কিন্তু ওর লাকি হওয়ার ধারা শেষ হয়ে গেছে। আল্ট্রাসাউন্ড মেশিন খারাপ হয়ে গেছে, কিন্তু ডাক্তার জানে কি করতে হবে। ম্যানুয়াল আল্ট্রাসাউন্ড আসছে। কি? তুমি কি নিশ্চিত যেতে কাজ হবে ডাক্তার? অবশ্যই। দেখো, এই যে তোমার বেবি। কি অদ্ভুত টেকনিক। ঠিক আছে, কিন্তু সোফির আনলাকি হওয়ার অভ্যাস হয়ে গেছে। এই যে মেড এসে গেছে। আরাম করে বসো। আর মেড তার সাথে গুড লাক নিয়ে এসেছে। আল্ট্রাসাউন্ড আবার কাজ করছে। আর মেড 100 নম্বর পেশেন্ট। অভিনন্দন। গেস্ট সম্মানের সাথে একটা সার্টিফিকেট পাবে। প্রতিদিন এমন লাকি লোকেরা এখানে আসে না। তোমাকে ধন্যবাদ ডাক্তার, কোনো টাকা লাগবে না। 100 নম্বর পেশেন্ট আল্ট্রাসাউন্ড গিফট হিসেবে পাবে। দারুণ খবর। জেন্ডার রিভিল পার্টিতে সবাইকে স্বাগত। আর সব মায়েদেরই নিজেদের আশা আছে। মেড মন থেকে একটা মেয়ে চায়। এমনকি ওর ছোট প্রিন্সেসের জন্য ড্রেসও রেডি আছে। আর এদিকে সোফি তার ছেলের জন্য অপেক্ষা করছে। আর সত্যিটা জানার সময় এসে গেছে। মেভ প্রথমে জানাবে। তুমি এটা করতে পারবে হানি। ইয়া, মেড এবারেও খুব লাকি। আর ওর একটা মেয়ে হতে চলেছে। আর রায়ানের কাছে একটা ম্যাজিক কেক আছে। কিন্তু এই ফ্লোরটা এত স্লিপারি কেন? ও না, সারপ্রাইজটা নষ্ট হয়ে গেছে। তুমি কি ঠিক আছো রায়ান? ঠিক আছি সোফি, কিন্তু এখানে কিছু গুড নিউজ আছে। একটা ছেলে হতে চলেছে। ব্লু ক্রিমটা দেখেছো? খুবই বাজে হলো। আমরা এই কেকটা খেতে পারবো না। মনে হচ্ছে আমি এটা সহ্য করতে পারবো না। আর একটু সময় আর সোফি ওখানে পৌঁছে যাবে। কিন্তু তার লাক কাজ করছে না। এখানে এখনো অনেক লাইন। আর কত সময় লাগবে? এখনই বেরো, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ঠিক এক্ষুনি। আর এটা একটা ভিক্টরি। যাওয়ার পথ এখন খোলা, কিন্তু সামনে আরেকটা বাধা এসে গেছে। আমাকে এটা পরিষ্কার করতে হবে। আমাদের ব্যাকআপ প্ল্যান লাগবে। একটা আইডিয়া আছে। ছেলেদের রুমে কখনো লাইন থাকে না। এখানে কেউ নেই। আসল জিনিস হলো ছদ্মবেশ। চলো ভেতরে যাওয়া যাক। কিন্তু সোফি হেরে গেছে। তোমার নিজের উপর লজ্জা করে না? তুমি মা হতে চলেছো। আমাদের সব মাস্কগুলো খুলে ফেলতে হবে। আর আশা করি ঠিক সময়ে বাড়ি যেতে পারবো। আজকের দিনটা পিকনিকের জন্য সুন্দর। আর এখানে খাবার আগে থেকেই রাখা আছে। আর এটা একটা দারুণ ভ্যাকেশন হতে চলেছে। মেড আর ব্র্যান্ডনও পিকনিক করছে। আর আজকের ওয়েদার খুবই সুন্দর। সবাই মন দিয়ে শোনো। আমরা একটা স্ট্রং ওয়ার্নিং দিচ্ছি। বৃষ্টি হচ্ছে এখন। রায়ান আর সোফি আবার বিপদে পড়েছে। আর সূর্য সবসময় হ্যাপি কাপলদের দিকে শাইন দিচ্ছে। ওয়াও রায়ান, আমাদের বাড়ি গেলে কেমন হয়? মেড জোরে মিউজিক শুনতে পছন্দ করে। আর বেবিও মনে হচ্ছে এটা পছন্দ করছে। যদি কনসার্টে যেতে পারতাম খুব ভালো হতো। যদি আমার পার্টনার এরকম কিছু স্বপ্ন দেখে তাহলে আমি সেটা পূরণ করব। মেড, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার সাথে এসো। আমি কথা দিচ্ছি তোমার ভালো লাগবে। দেখো, খুব লাকি। ব্র্যান্ডন ওই কনসার্টের টিকিট পেয়ে গেছে।
চলো সারা রাত ডান্স করি। তোমাকে ধন্যবাদ হানি, এটা সবথেকে সেরা সারপ্রাইজ ছিল। রায়ানও জানে কি করে সারপ্রাইজ পার্টি থ্রো করতে হয়। আমরা চলে এসেছি হানি, টাডা! আমাদের দুজনের জন্য ডিনার। তোমার এটা পছন্দ হয়েছে? এটা খুবই তাড়াতাড়ি হবে হানি। তুমি খুব সুইট। দাঁড়াও, এই ধোঁয়া কোথা থেকে আসছে? প্যানিক করো না সোফি, এটা আমাদের ডিনার। এই রান্নাটা নষ্ট হয়ে গেছে, আবার সবটা ভেস্তে গেল। কিন্তু যদি এই কোলগুলো খাওয়ার মতন হয়, চলো এগুলো খেয়ে দেখা যাক। হ্যালো, রায়ান বলছি। রোমান্টিক ডিনারটা বাতিল করতেই হবে হানি, আমাকে কাজে যেতে হবে, আমার ফিরতে দেরি হবে। এই ব্যাড লাক কি কখনো শেষ হবে? কিন্তু এই রেস্টুরেন্টে নিশ্চয়ই ভালো খাবার থাকবে। স্বাগত। আমি তোমার জন্য কি আনবো? আর মায়েদের থামার কোনো ইচ্ছাই নেই, ওরা এগুলো সব একসাথে চায়। খাবারগুলো সব টেবিলে চলে এসেছে, সবকিছু খুব সুস্বাদু দেখাচ্ছে। কিন্তু পাস্তাতে একটু সুইট সস লাগবে, তাই না? মেড হলো আসল ফুডি, সে জানে কিভাবে সবগুলো মিশিয়ে পারফেক্ট ডিশ বানাতে হয়। আর সোফি টেস্ট এখনো বদলায়নি। কিন্তু মর্নিং এ শরীর খারাপটা হঠাৎ চলে আসে। সোফি আবার বিপদে পড়েছে। কিন্তু মেয়েদের কাছে এখন অনেক খাবার আছে। সুশি পাই হলো একটা স্বপ্ন। ইয়াম্মি। খাবারটা এনজয় করো ডার্লিং। এই যে সোফি এসে গেছে, কিন্তু ডিনার প্রায় শেষ। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আনলাকি কাপল একটা সারপ্রাইজ পেতে চলেছে, একটা বড় লম্বা বিল। কিন্তু এত কেন? সোফি ডিনারের পুরো সময়টা বাথরুমে কাটিয়েছে। এটা পরিষ্কার। ব্র্যান্ডন আর মেড পে করতে ভুলে গেছে। ওরা সবসময় এত লাকি কেন? সোফি পারফিউমের ব্যাপারে সবকিছু জানে। আর ওর কাছে একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট এসেছে। আমার স্পেশাল একটা লাগবে। এই ফ্রেগ্রেন্সটা ট্রাই করো। ও, এটা আবার কি হচ্ছে? মর্নিং সিকনেস কোনো মজার কথা না। এই সেন্টটা তোমাকে স্যুট করবে না। চলো আরেকটা ট্রাই করি। এটা আরো খারাপ অবস্থায় যাচ্ছে। আমি এক্ষুনি আসছি। ও কি ফ্রেগ্রেন্সের ব্যাপারে আদৌ কিছু জানে? কিন্তু সোফিকে বোঝা মুশকিল। একটা ক্লোথ পিন বমি ভাবটাকে থামাতে সাহায্য করবে। এটা ট্রাই করো, ঠিক আছে? এটা সবথেকে সেরা সেন্ট। খুব সুন্দর। তোমায় ধন্যবাদ। বেচারা টাকা থেকে এখন কোনো গন্ধ আসছে না। আর প্রেগনেন্ট মেয়ের ছবি আঁকছে। এটা একটা মাস্টারপিস হতে চলেছে। কিন্তু এটা হাসি দেওয়ার সময় না। যদিও না, এটা সত্যিই কপাল। এটা সত্যিই ভালো ছবি। আমি এটা মিউজিয়ামে রাখি। কিছুতেই না, আমি এই আর্ট ওয়ার্কটা সেল করে দেব। একেই বলে ভাগ্য। অবশ্যই। ওয়াও বেবি, আমরা বড় লোক হয়ে গেছি। প্রেগনেন্টের সময় স্বাদ সত্যি বোঝা যায় না। কাল সফির চকলেট দারুণ লাগছিল। আজকেও মিষ্টি সহ্য করতে পারছে না। কি হয়েছে সোফি? রায়ান, আমার জন্য কিছু খাবার আনো। অনেকগুলো। রায়ান সোফি স্মাইলের জন্য সবকিছু করতে পারে, কিন্তু এটা আজকে কাজ করবে না। সোফির কোনো কিছুই সহ্য হচ্ছে না। আমার বীজ থেকে আনা একটা কোকোনাট চাই। তুমি সোফিকে দুঃখ দিতে পারো না। আমি এক্ষুনি যাচ্ছি। আমি এখানে কোথায় কোকোনাট খুঁজে পাবো? আমাদের হাল ছাড়লে চলবে না, আর একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। রায়ান সব টেস্টে পাশ করেছে। কোকোনাট এই যে এইখানে। ও কোথায়? হানি, তুমি এসেছো? এনজয় করো সোফি। সত্যি বলতে আমি আর কোকোনাট চাই না। ও না, রায়ান আর এইভাবে খেলতে চায় না। সোফি কিছু ইয়াম্মি খাওয়ার কথা ভাবছে। ভেজিটেবল আর সুইট মিলিয়ে মাস্টারপিস হবে। সোফি, তোমাকে বোঝানো যাবে না। বেবি খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, আর সব ড্রেসগুলো পরে থাকা সম্ভব হচ্ছে না। কোনো সারপ্রাইজের ব্যাপার না। সোফি আবার আনলাকি হয়ে গেছে। আমরা এখন কি করব? শপিং করব অবশ্যই। আমাদের এক্ষুনি নতুন প্যান্ট খুঁজতে হবে। এটা দারুণ দেখাচ্ছে, কিন্তু এটাও ছিঁড়ে গেল। এবার সব শেষ। কিন্তু এই জিন্সটা হয়তো ফিট করবে। আশা করছি আমি এই চেনটা আটকাতে পারবো। এটা কাজ করছে না। আমাদের প্যান্ট ছাড়াই কিছু পরতে হবে। এই টি শার্টটা একটা ড্রেস হয়ে গেছে। এটা আমার ফিট হচ্ছে না। বাই। এই,
দাঁড়াও, তুমি এই ড্রেসগুলো নষ্ট করে দিয়েছো। সোফি ধরা পড়ে গেছে। তোমাকে বাজে ফিটিংওয়ালা ড্রেসের জন্য পে করতে হবে। এইটুকু যথেষ্ট হবে? অবশ্যই। আবার পরে দেখা হবে। মেয়েদেরও একই সমস্যা। ক্লোজেটে একটাও ভালো কিছু নেই। সব ড্রেসগুলো একেবারেই ছোট। ব্র্যান্ডনের কাছে একটা ভালো স্যুট আছে, যদিও ও রাগ করবে না। একটু ইমাজিনেশন আর আউটফিট রেডি। একদম পারফেক্ট। আর এখন এটা নতুন প্রেগন্যান্সি ট্রেন্ড। শুধু একটা শট, ঠিক আছে। ম্যাগাজিনের জন্য পোস্ট দিতে হবে? কেন নয়, এরকম সুযোগ ছাড়া যাবে না। স্মাইল, পেয়ে গেছি। এটা কি শুরু হয়ে গেছে? রায়ান, সোফি, তোমার কি লেবার পেন হচ্ছে? এরকমটা হবে ভাবিনি। আমাদের এখনো একটা সুটকেস প্যাক করতে হবে। রায়ান আবার এটা শুরু করেছে। প্যানিক করো না হানি, আমরা হসপিটালে যাচ্ছি। আমরা ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাব, কথা দিচ্ছি। এক্ষুনি না, গাড়িটা আটকে গেছে। রায়ান, আমি তোমাকে কারোর সাথে দেখা করাতে চাই। এই যে আমাদের ছেলে সোফি, আমাদের একটা সুন্দর ছেলে হয়েছে। এটা শুরু হয়ে গেছে। আমরা কি করব? ব্র্যান্ডন, শান্ত হও হানি। দেখো, হসপিটাল বেশি দূরে নেই। চলো, এসো। এই দুজন খুব লাকি। মেড, আমি এখানে অপেক্ষা করছি। গুড লাক। খুব তাড়াতাড়ি ব্র্যান্ডন বাবা হতে চলেছে। আমরা এসে গেছি। ব্র্যান্ডন, মেড, এটা খুব তাড়াতাড়ি হলো। সাব্বাস, আমরা খুবই লাকি হলাম হানি। কিন্তু ওরা ডাবল লাকি। মেডের টুইন্স হয়েছে। এটা দারুণ ব্যাপার।